শেয়ার বাজারে মাঝে মাঝে এমন কিছু দিন আসে যা আক্ষরিক অর্থে ইতিহাস তৈরি করে। আজ আমরা ঠিক তেমনই একটা দিনের গভীরে যাব, যেদিন একটা যুগান্তকারী বাণিজ্য চুক্তি ভারতীয় অর্থনীতিতে এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল। এই তারিখটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। ৩রা ফেব্রুয়ারি ২০২৬। ভারতীয় শেয়ার বাজারের ইতিহাসে এটা শুধু একটা সাধারণ তারিখ ছিল না, এটা ছিল একটা মাইলফলক। ভাবুন একবার, বাজার খোলার সাথে সাথেই নিফটি 50 প্রায় 4.9% লাফিয়ে উঠল। মানে একদিনে এত বড় একটা জাম্প, সত্যি অবিশ্বাস্য। বিশেষজ্ঞরা তো এটাকে এমন একটা গ্যাপ আপ বলছেন যা দেখে অনেক পোরখাওয়া ট্রেডারও চমকে গেছিলেন। এটা কোনো সাধারণ বাজারের ওঠানামা ছিল না, ছিল এক বিরাট পরিবর্তনের ইঙ্গিত। তো প্রশ্নটা হলো, দালাল স্ট্রিটের সেই রেকর্ড ভাঙা দিনে আখের হলোটা কি? চলুন এই ব্যাপারটার গভীরে গিয়ে দেখি। একবার দেখুন তো কি অবস্থা। নিফটি প্রায় ১২২০ পয়েন্টের গ্যাপ আপে খুলল, সেন্সেক্স হু হু করে ২০০০ পয়েন্টের ওপরে উঠে গেল। শুধু তাই না, মার্কিন ডলারের তুলনায় ভারতীয় রুপিও ১.২% শক্তিশালী হয়ে উঠল। মানে গোটা বাজারেই যেন উৎসবের মেজাজ। না না, এই বিশাল উত্থানটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল ঘটনা ছিল না। এর পেছনে ছিল একটা যুগান্তকারী ঘোষণার ধাক্কা। তাহলে কোন সেই চুক্তি যা পুরো বাজারে যেন আগুন লাগিয়ে দিল? আর কেনই বা এটা এত বড় একটা ব্যাপার হয়ে দাঁড়াল? এই সব কিছুর মূলে ছিল একটাই জিনিস, ট্যারিফ বা শুল্ক। আগে ভাবুন, ভারতীয় পণ্যের ওপর আমেরিকার ট্যারিফ ছিল প্রায় ৫০%, যা ইনভেস্টরদের কপালে রীতিমতো ভাঁজ ফেলে দিয়েছিল। আর এই চুক্তির পর সেটা কমে দাঁড়ালো মাত্র ১৮%। এই বিশাল পার্থক্যটাই বাজারের এই বাঁধ ভাঙা উচ্ছ্বাসের আসল কারণ। এখানে পারস্পরিক শুল্ক বা রিসিপ্রোকাল ট্যারিফ জিনিসটা একটু বোঝা দরকার। সোজা কথায়, এক দেশ আরেক দেশের পণ্যের ওপর কর চাপালে দ্বিতীয় দেশটাও পতিল হিসেবে প্রথম দেশের পণ্যের ওপর কর চাপায়। এই চুক্তিটা ঠিক সেই শুল্কের লড়াইটাকেই থামিয়ে দিয়েছে। অবশ্যই দিলটা তো আর একতরফা ছিল না। ভারতকেও কিছু বড়সড় প্রতিশ্রুতি দিতে হয়েছে, যেমন মার্কিন পণ্যের জন্য বাণিজ্য বাধা একেবারে শূন্য করে দেওয়া, আর সেই সাথে শক্তি, প্রযুক্তি, কৃষি আর প্রতিরক্ষা খাতে আমেরিকা থেকে আমদানি অনেকখানি বাড়ানো, যার মোট পরিমাণ $৫০০ বিলিয়ন পর্যন্ত হতে পারে। এটা কিন্তু ভারতের দিক থেকেও একটা বিশাল পদক্ষেপ। তো এবার আসা যাক আসল কথায়। এই চুক্তির ফলে সবচেয়ে বেশি ফায়দাটা কাদের হলো? কোন কোন সেক্টর একেবারে বাজিমাত করে দিল? সেদিনের হিরো ছিল একটাই সেক্টর, টেক্সটাইল আর অ্যাপারেল। ভাবতে পারছেন, কিছু টেক্সটাইল কোম্পানির শেয়ার মাত্র একদিনে ২০% পর্যন্ত বেড়ে গিয়েছিল। মানে যারা ইনভেস্ট করেছিল তাদের তো পোয়া বারো। কিন্তু হঠাৎ টেক্সটাইল সেক্টরেই কেন এত বুম? আসলে শুল্ক কমে যাওয়ায় ভারতীয় বস্ত্রশিল্পের আন্তর্জাতিক বাজারে টক্কর দেওয়ার ক্ষমতা এক লাফে বহুগুণ বেড়ে গেল। বাংলাদেশ বা ভিয়েতনামের মতো কঠিন প্রতিযোগীদের তুলনায় ভারতের পজিশন অনেক বেশি মজবুত হয়ে উঠল, বিশেষ করে আমেরিকার বিশাল বাজারে। অবশ্যই শুধু টেক্সটাইলই নয়, আরও অনেক সেক্টর এই চুক্তির ফলে লাভের মুখ দেখেছে। যেমন ধরুন ফুড আর ফিশ প্রসেসিং, ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল আর স্পেশালিটি কেমিক্যালস। এই সব রপ্তানিমুখী শিল্প দারুণভাবে লাভবান হয়েছে। আচ্ছা, এবার চলুন বাজারের এই সংখ্যার খেলা থেকে বেরিয়ে একটু বড় ছবিটা দেখি। এই চুক্তির আসল লং টার্ম সিগনিফিকেন্সটা কি? সহজ কথায় বলতে গেলে এই চুক্তিটা ভারত আর আমেরিকার অর্থনৈতিক সম্পর্কের মধ্যে একটা বিরাট বাঁক এনেছে। এতদিন যে একটা সংঘাতের আবহাওয়া ছিল, সেটা সরে গিয়ে এখন সহযোগিতার একটা নতুন দরজা খুলে গেছে। এটাকে একটা উইন উইন সিচুয়েশনে বলা যেতে পারে। ভারতের জন্য এটা গ্লোবাল সাপ্লাই চেনের আরও গভীরে যাওয়ার একটা দারুণ সুযোগ, আর অন্যদিকে আমেরিকাও ভারতের এই বিশাল বাজারে নিজেদের এনার্জি আর টেকনোলজি প্রোডাক্টস বিক্রির একটা নির্ভরযোগ্য জায়গা পেয়ে গেল। আর এর ফল, সোজা কথায় ইনভেস্টরদের কনফিডেন্স এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল, আর ভারতে আবার বিদেশি টাকার স্রোত আসতে শুরু করল। কিন্তু সবটাই কি এত সোজা? এত উচ্ছ্বাসের পরেও কি কোনো চিন্তার কারণ নেই? চলুন ভবিষ্যতের দিকে একবার তাকিয়ে দেখা যাক কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে। দেখুন, চুক্তি ঘোষণা করা এক কথা, আর সেটাকে মাটিতে নামিয়ে আনা সম্পূর্ণ অন্য ব্যাপার।
এই চুক্তিকে বাস্তবে রূপ দিতে গেলে দুই দেশে আইনি অনুমোদন লাগবে, অনেক নিয়মকানুন চূড়ান্ত করতে হবে, আর অবশ্যই অভ্যন্তরীণ রাজনীতির বাধাগুলোও পার করতে হবে। তাহলে এই যে বাজারে এত বড় একটা র্যালি হলো, এটা কতটা টেকসই তা বোঝার জন্য আমাদের কয়েকটা জিনিসের ওপর কড়া নজর রাখতে হবে। যেমন রপ্তানিকারক কোম্পানিগুলোর আয়ের রিপোর্ট কেমন আসছে, সরকারি এক্সপোর্টের ডাটা কি বলছে, আর বিদেশি বিনিয়োগকারীরা কি লাগাতার টাকা ঢালছে নাকি বের করে নিচ্ছে। সব মিলিয়ে দালাল স্ট্রিটের জন্য ৩০ ফেব্রুয়ারি তারিখটা একটা মাইল ফলক হয়ে থাকবে। এটা সেই দিন যেদিন বাজারের হাওয়া অনিশ্চয়তা থেকে সম্ভাবনার দিকে ঘুরে গিয়েছিল। কিন্তু শেষ প্রশ্নটা থেকেই যায়, এটা কি শুধুই একদিনের ঝলকানি ছিল, নাকি এখান থেকে ভারতীয় অর্থনীতির এক নতুন অধ্যায়ের সূচনা হলো? উত্তরটা হয়তো সময় বলে দেবে।